আমাদের দেশে ভালো করে কথাটা বোঝেন, আমাদের দেশের মানুষ শুধু কোরবানির ওয়াজ করি, শুধু কোরবানির ওয়াজ করি, মূলত শুধু খাওয়ার ওয়াজ করি। কোরবানি মানে খাওয়া, কোরবানি মানে খাওয়া, কোরবানি মানে খাওয়া। এছাড়া বাংলাদেশের মানুষ কোরবানি বলতে আর কিছু বোঝে না। আজকে যদি এই সিস্টেম চালু থাকতো যে আমরাও বকরি রেখে দিব, আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে পুড়িয়ে নিয়ে যাবে, আমি দৃঢ়ভাবে বলতে পারি 90% মানুষের কোরবানি হয়তো কবুল হইতো না। কারণ আমরা তো আল্লাহর জন্য কোরবানি দেই না। মুখে মুখে যতই বলি, ভিতরগতভাবে আমরা আসলে আল্লাহর জন্য কাজটা অনেকেই করি না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা আল্লাহর জন্য কোরবানি করে আল্লাহ তাআলা শুধুমাত্র তাদেরটাই কবুল করেন। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা কোরবানি করে আল্লাহ তাদেরটাই কবুল করেন। আর আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কাজ করে না, কোরবানি করে না, ইবাদত করে না, আল্লাহ তাদেরটা কবুল করেন না। তার মানে এখানে হাবিলের মন মানসিকতাটাকে আল্লাহ কবুল করেছেন। হাবিলের দৃষ্টিভঙ্গি ছিল আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য করব, আর কাবিলের দৃষ্টিভঙ্গি ছিল যেটা আল্লাহকে দিব, এত ভালোটা দেওয়ার দরকারটা কি। মূলত এখানে মানুষের টেন্ডেন্সিটা, মন মানসিকতাটা, এখলাস, আন্তরিকতাটা আল্লাহর কাছে পৌঁছে। এজন্য হাবিলের আন্তরিকতাটা, এখলাসটা আল্লাহর কাছে পৌঁছেছে, আল্লাহ তাআলা সেটাই কবুল করে নিয়েছেন। তো এখান থেকে আমাদের জন্য শেখার বিষয় হচ্ছে, আমরা যারা কোরবানি করব, আমরা যদি চাই যে আমাদের কোরবানিটা আরশে আজিমে নকদেক, আল্লাহ তাআলার কাছে কবুল হোক, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে কোরবানি করতে হবে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। এখান থেকে জরুরি একটা পয়েন্ট আমি বের করেছি, সেটা হচ্ছে যে কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য সর্বপ্রথম যেই বিষয়টা জরুরি সেটা হচ্ছে তাকওয়া, ইখলাস, নিয়ত, আন্তরিকতা। এটা শুধু কোরবানির বেলায় নয়, আমরা যে কোনো ইবাদত করি, সালাত আদায় করি, সিয়াম পালন করি, আমরা যাকাত দেই, আমরা হজ করি, আমরা কোরবানি করি, যে কোনো ইবাদত আমরা করি না কেন, প্রত্যেকটা ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়, মানে আমি আর আপনি যেই কাজই করব সেটা আল্লাহকে ভয় করে করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, আল্লাহকে দেখানোর জন্য করতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। এটাকে বলে তাকওয়া। এটাকে কি বলে? তাকওয়া বলে। তাকওয়া ছাড়া, ইখলাস ছাড়া, আন্তরিকতা ছাড়া কোনো ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য আমরা যে কোনো আমলই করি না কেন আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তাকওয়াবান ছাড়া, মুত্তাকি ছাড়া আল্লাহ তাআলা কারো কোনো ইবাদত কবুল করেন না। অতএব আমরা কোরবানি করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব, পাশাপাশি যে কোনো ইবাদত আমরা করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব। তাকওয়ার সম্পর্কটা হচ্ছে এই জায়গার সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়াটা অন্তরের সাথে জড়িত, তাকওয়াটা দিলের সাথে জড়িত। এই জন্য মুসলিম শরীফে একটা হাদিস আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমাদের পোশাক পরিচ্ছদের দিকে তাকান না, তোমাদের শারীরিক অবকাঠামোর দিকে, তোমাদের দেহের দিকে আল্লাহ তাআলা তাকান না যে হ্যাঁ কে বেশি সুন্দর, কে বেশি লম্বা, কে বেশি মোটা, হ্যাঁ কে কালো, কার পোশাক বেশি সুন্দর। আল্লাহ তাআলা এগুলো দেখেন না। আল্লাহ কি দেখেন? আল্লাহ দেখেন তোমাদের নিয়ত, আল্লাহ দেখেন তোমাদের ইখলাস, আল্লাহ দেখেন তোমাদের আন্তরিকতা, আল্লাহ দেখেন তোমাদের তাকওয়া, আল্লাহ দেখেন তোমাদের অ্যাক্টিভিটিস, তোমাদের কর্ম, তোমাদের আমলগুলো মূলত আল্লাহ তাআলা দেখেন। আল্লাহর কাছে কি পৌঁছে? আল্লাহর কাছে পৌঁছে তোমাদের আমল, আর আমল কবুলের জন্য শর্ত হচ্ছে তাকওয়া, ইখলাস, আন্তরিকতা। আন্তরিকতা ছাড়া, ইখলাস ছাড়া, তাকওয়া ছাড়া, আল্লাহ ভীতি ছাড়া কোনো ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আচ্ছা, একটা জরুরি বিষয় খেয়াল করেন, তাকওয়া, ইখলাস, নিয়ত, এটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাকওয়া সহকারে, ইখলাস সহকারে যদি আমরা কোনো ছোট ছোট আমলও করি, এটা আল্লাহর কাছে অনেক বড় আকার ধারণ করবে। পরকালীন জীবনে এই ছোট্ট আমলটা অনেক বড় হয়ে আমাদের সামনে আসবে। আল্লাহ তাআলা অনেক বড় প্রতিদান আমাদেরকে দিবেন। যদিও আমলটা কি ছিল? ছোট ছিল, কিন্তু ইখলাস ছিল, আন্তরিকতা ছিল, তাকওয়া ছিল। অর্থাৎ তাকওয়া সহকারে, ইখলাস সহকারে কোন আমল যদি আমরা করি, ওই আমলটা যদি ছোট হয়, এটা কিয়ামত দিবসে অনেক বড় হয়ে আসবে। আল্লাহ তাআলা এই প্রতিদান বিশাল বড় করে আমাদেরকে দিবেন। আর যদি অনেক বড় আমল করলাম
সারা রাত দাঁড়িয়ে নামাজ আদায় করলাম, ফরজ নামাজ পড়লাম, তারপরে আমি হজ করলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করে ওমরা করলাম, কোরবানি করলাম, 1-150 গরু মানুষকে দান করে দিলাম, অনেক বড় বড় আমল করলাম, জিহাদের মাঠে গিয়ে লড়াই করলাম, অনেক বড় বড় আমল করেছি। কিন্তু ওই আমলের মধ্যে যদি ইখলাস না থাকে, ওই আমলের মধ্যে যদি তাকওয়া না থাকে, ওই আমলের নিয়ত যদি বিশুদ্ধ না হয়, তাহলে অনেক বড় বড় আমলও আল্লাহ তাআলার কাছে 5 পয়সার কোনো মূল্য নাই। এটা একটা জরুরি বিষয়। আমল যদি ছোট হয়, কম হয়, নিয়তের কারণে, ইখলাসের কারণে, তাকওয়ার কারণে অনেক বড় হয়ে আসবে, বিশাল প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। কিন্তু যদি ইখলাস না থাকে, তাকওয়া না থাকে, নিয়ত যদি বিশুদ্ধ না হয়, আমল যতই বড় হোক না কেন, এটার প্রতিদান পরকালীন জীবনে আল্লাহ তাআলা সেভাবে আমাদেরকে দিবেন না, মূল্যায়ন করবেন না। দেখেন, মুসলিম শরীফ একটা হাদিস আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ, দেখলেন যে জান্নাতে একজন ব্যক্তি খুব খুশি হয়ে আনন্দ চিত্তে দৌড়াচ্ছে। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করা হলো, কি এমন আমল করেছে, কি এমন আমল করেছে যে আল্লাহ তাআলা জান্নাতে এরকম প্রতিদান দিল, লোকটা এরকম খুশি, কি এমন আমল করেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে জানাইলেন যে রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ ফি শাজারাতিন কাতাহা মিন যহরিত তরিক কানাত তুযিন নাস ওয়া ফি রিওয়ায়াতিন কানাত তুযিল মুসলিমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে এই যে প্রচন্ড ঝড় তুফানের সময় দেখেন না রাস্তাঘাটে অনেক বড় বড় গাছ পড়ে থাকে, তখন আমরা কি করি? আমরা চিন্তা করি গাছটা কেটে সরাইয়া দিই, কারণ মানুষ চলতে কষ্ট হবে, গাড়ি টাড়ি যেতে কষ্ট হবে, যাবে না, যানবাহন চলাচলে কষ্ট হবে, জ্যাম লেগে যাবে, আমরা গাছটা কেটে সরিয়ে দিই। সেম এরকম একটা ঘটনা ওই লোকটার সময় ঘটেছে। একটা গাছ রাস্তার মধ্যে পড়ে আছে, অথবা ডালা রাস্তার মধ্যে পড়ে আছে, সে ব্যক্তি চিন্তা করেছে এই গাছটা রাস্তার মধ্যে যদি এভাবে পড়ে থাকে তাহলে তো মানুষের চলতে কষ্ট হবে। সে চিন্তা করলো আমি গাছটা কেটে সরিয়ে দেই, তাহলে মানুষের চলতে সুবিধা হবে। এই কাজটা সে আল্লাহর জন্য করেছে, যদিও কাজটা অনেক ছোট, কিন্তু আল্লাহ তাআলার কাছে এটা এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটার কাজটা পছন্দ করে আল্লাহ তাআলা ওই লোকটাকে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ছোট্ট কাজ, কাজটা কিন্তু ছোট, কিন্তু নিয়তের কারণে, ইখলাসের কারণে, তাকওয়ার কারণে আল্লাহর কাছে অনেক বড় প্রতিদান পাওয়া যাবে। আবার দেখেন, অনেক বড় বড় কাজ তাকওয়ার কারণে, ইখলাসের কারণে, নিয়তের কারণে মূল্যহীন হয়ে যায়। কেমন মূল্যহীন? একটা লম্বা হাদিস আসছে, সেই বুখারীতে আছে, মুসলিমের বর্ণনায় আছে, আল্লাহ তাআলা কিয়ামত দিবসে 3 জন ব্যক্তির বিচার প্রথমে করবেন। 3 জন ব্যক্তিকে, 3 ক্যাটাগরির, 3 ধরনের ব্যক্তিকে আনা হবে। এর মধ্যে একজন হচ্ছে শহীদ, যে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে। আরেক প্রকার মানুষ নিয়ে আসা হবে আলেম, আমাদের মতো যারা খতিব, আমাদের মতো যারা বক্তা, আলোচনা করে, কারি যারা, আমাদের মতো মানুষদেরকে আনা হবে। আরেক প্রকার মানুষ আসবে দানবীর, যারা দান করেছিল, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, এতিমখানা, এরকম দান করেছিল। এই 3 প্রকার মানুষকে আনা হবে। আলেমকে জিজ্ঞেস করা হবে, তুমি তো দুনিয়াতে ওয়াজ করেছিলা, খুতবা দিয়েছিলা, কারি ছিলা, তো এগুলো কেন ছিলা? তা আমরা আল্লাহকে বলবো যে আল্লাহ, দুনিয়াতে মানুষকে দিন বুঝাইছি, দিনের পথে আহ্বান করছি, দাওয়াতি কাজ করছি, আল্লাহ আপনার জন্য করছি। আল্লাহ বলবে যে নো, তুমি দুনিয়াতে ওয়াজ করেছিলা, মানুষ তোমাকে অনেক বড় বক্তা বলবে, তুমি সেলিব্রিটি হবে, অনেক বড় খতিব হবে, অনেক বড় কারি হবে, তোমার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়বে। যাও, দুনিয়াতে তুমি এটা পাইছো, মানুষ তোমাকে বড় আলেম বলছে, বড় বক্তা বলেছে, সেলিব্রিটি হয়েছো, টাকা পয়সা ইনকাম করেছো, বড় কারি ছিলা, তুমি তো এটা দুনিয়াতে পেয়ে গেছো, আমি আল্লাহর জন্য তো এটা করো নাই, অতএব আজকে তোমার কোনো প্রতিদান আমার কাছে নাই, জাহান্নামে ফেলে দেওয়া হবে। তো শহীদ, তোমার কি খবর? আল্লাহ, আপনার দিন প্রতিষ্ঠার জন্য আমি লড়াই করেছি, শহীদ হয়েছি। আল্লাহ বলবে না, মানুষ যাতে তোমাকে বীর বলে, মানুষ যাতে তোমাকে শহীদ বলে, লড়াকু সৈনিক বলে, তুমি এটা উপার্জন করার জন্য, এটা অর্জন করার জন্য তুমি লড়াই করেছো, আসলে মূলত আমি আল্লাহ সন্তুষ্টির জন্য তুমি কাজটা করো নাই, যাও জাহান্নামে চলে যাও। আসো দানবীর, আসো, কি খবর? দুনিয়াতে তুমি দান করেছিলা,
100 গরু কুরবানি দিয়েছিলা, মসজিদ মাদ্রাসা বানাইছিলা, অনেক ভালো ভালো কাজ করেছিলা, কি খবর? আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য এগুলো করেছি, দিন প্রচারের জন্য। এখন মানুষের মনের নিয়ত তো আল্লাহ জানে, আমি কেন করেছি। দুনিয়ার কেউ জানুক আর না জানুক, এটা জানে কে? আল্লাহ জানে। আল্লাহ বলবে নো, তুমি এটা করেছিলে, মানুষ তোমাকে বাহাবা দিবে, মারহাবা দিবে, দানবীর বলবে তোমাকে, তুমি এই জন্য করেছিলে। অর্থাৎ তোমার দুনিয়া কামানো ছিল উদ্দেশ্য। যাও, আমি আল্লাহর কাছে আজকে তোমার কোনো প্রতিদান নাই। তাহলে চিন্তা করে দেখেন তো, নিয়তের কারণে, এখলাসের কারণে বক্তা সাহেব জাহান্নামে চলে যাচ্ছি, খতিব সাহেব জাহান্নামে চলে যাচ্ছে, কারি জাহান্নামে চলে যাচ্ছি, দানবীর জাহান্নামে চলে যাচ্ছি, শহীদ জাহান্নামে চলে যাচ্ছি, শুধু এখলাসের কারণে, আন্তরিকতার কারণে, তাকওয়ার কারণে। আর কুকুরকে পানি পান করিয়েছে, যেই মহিলার কাজ ছিল জানা ব্যভিচার করা, সেই মহিলা কুকুরকে পানি পান করিয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা মহিলাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়েছেন। ছোট্ট আমল এখলাসের কারণে অনেক বড় হয়ে আসবে, প্রতিদান অনেক বড় হবে। আর অনেক বড় বড় আমল এখলাস না থাকলে, তাকওয়া না থাকলে, আন্তরিকতা না থাকলে কোনো দাম হবে না। এই জন্য বন্ধুগণ আমার, আমরা কোরবানি করব, যে কোনো আমল করব আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করব। সে যা ছোট হোক বড় হোক, আমরা আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে আমরা কাজ করার চেষ্টা করব। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করেন, হাবিলের কোরবানি যখন আল্লাহ তাআলা কবুল করে নিলেন, কাবিলের কোরবানি যখন কবুল হলো না, তখন কাবিলের মধ্যে একটা স্বৈরাচার ভাব দেখা দিল। তখন কাবিল স্বৈরাচার রূপে হাবিলের সামনে চলে আসলো, স্বৈরাচার হয়ে, জালেম হয়ে। তখন কাবিল বলল, আমি তোমাকে হত্যা করে ফেলব। তখন কাবিলের স্বৈরাচারী রূপ যেটা, এটা কাবিল দেখাইলে হাবিলকে হত্যা করে ফেললো, অন্যায়ভাবে হাবিলকে হত্যা করে ফেললো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম অন্যায়কৃত হত্যা হচ্ছে যেটা কাবিল করেছে হাবিলকে। এটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম অন্যায়কৃত হত্যা। আজকের পৃথিবীতেও দেখবেন, যদি ন্যায়গতভাবে, নীতিগতভাবে কোনো কিছু না পারে, তখন দেখবেন যে শুরু করে জুলুম, শুরু করে স্বৈরাচারী মনোভাব, শুরু করে চাঁদাবাজ, শুরু করে সন্ত্রাস, শুরু করে অত্যাচার, মানুষের উপরে জুলুম করে, অস্ত্র ব্যবহার করে, ক্ষমতা প্রয়োগ করে অন্যায়ভাবে দেখবেন স্বার্থ হাসিল করার জন্য চেষ্টা করে। আছে না ভাই এরকম? এটা কাবিলের চরিত্র। কার চরিত্র? কাবিলের চরিত্র। প্রথম স্বৈরাচার কাবিল, প্রথম পৃথিবীর ইতিহাসে প্রথম স্বৈরাচার কাবিল, প্রথম খুনি কাবিল, প্রথম জালেম হচ্ছে কাবিল। সে অন্যায়ভাবে হাবিলকে হত্যা করেছে তার স্বার্থের জন্য। আজকে এই চরিত্র, কাবিল মার্কা চরিত্র আমাদের মাঝেও আছে, এই স্বৈরাচারী চরিত্র আজকে আমাদের মাঝেও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম অন্যায়কৃত হত্যা কাবিল করেছে। এই জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর দুনিয়ায় যত অন্যায়ভাবে মানুষকে হত্যা করা হবে, তাদের একটা পার্সেন্টেজ কাবিলের আমলনামায় অটোমেটিক্যালি যোগ হয়ে যাবে। কারণ অন্যায় কাজটা চালু করছে কে? কাবিল। এটাকে বলা হয় গুনাহে জারিয়া। এই পৃথিবীতে যারা অন্যায় কাজ চালু করে, যতদিন এই অন্যায় কাজ জমিনে চলবে, যে চালু করেছে, যারা অন্যায় করেছে, তার একটা পার্সেন্টেজ চালুকারীর আমলনামায় অটোমেটিক্যালি যোগ হতে থাকবে। এই জন্য প্রত্যেকটা বাবা মার উচিত এই ব্যাপারে একটু পর্যালোচনা করা, যে আমার দ্বারা কোনো অন্যায় কাজ জমিনে চালু আছে কিনা, আমি সিনেমা হল বানাইছি কিনা, সুদের লেনদেন চালু করছি কিনা, কোনো জেনার পার্কিং ব্যবস্থা চালু করেছি কিনা, যে আমি মারা গেলেও যদি এই গুনাহের কাজ এখানে চালু থাকে, জারি থাকে, অটোমেটিক্যালি আমি কিন্তু মরে গেছি, কিন্তু গুনাহ আমলনামায় উঠতেই থাকবে। এজন্য কোনো অন্যায় কাজ চালু করতে নাই, কোনো অন্যায় কাজ চালু করতে নাই। আজকে বাংলাদেশ যে সিস্টেমে চলতেছে, জোরজার মুল্লুক তার, আজকে পৃথিবীর অবস্থা জোরজার মুল্লুক তার, নাউযুবিল্লাহি মিন যালিক। কিছু হলেই অস্ত্র, কিছু হলেই মারামারি, কিছু হলেই জোর প্রয়োগ করা, কিছু হলেই বল প্রয়োগ করা, এই যে একটা সিস্টেম চালু হচ্ছে, প্রজন্মের পর প্রজন্ম এইভাবে ন্যায় নীতি, ইনসাফ কোনটা সঠিক কোনটা ব্যাঠিক চিন্তা করার সুযোগ নাই। একটা প্রজন্ম ডাক দিলে বেরিয়ে যায়, কোনটা ন্যায় কোনটা অন্যায়, এটা সঠিক না ব্যাঠিক, এটা ভালো না মন্দ চিন্তা করে না। একটা প্রজন্ম তৈরি হচ্ছে, অসুস্থ প্রজন্ম একটা তৈরি হচ্ছে বাংলাদেশে। বন্ধুগণ আমার, এরকম কোনো পাপ কাজ চালু করা যাবে না যে পাপ কাজের গুনাহ অটোমেটিক্যালি আমার আমলনামায় জমা হতেই থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আরেকটা সুখবর আছে। আরেকটা সুখবর কি? সুখবর হলো, কেউ যদি দুনিয়াতে ভালো কাজ চালু করে, এটার সওয়াব কিন্তু আল্লাহ তাআলা আবার তাকে দিতেই থাকবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কেউ যদি কাউকে ভালো কাজের দিকে ডাকে, মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিহু লা ইয়ানকুসু যালিক মিন উজুরিহিম শাইআ। কেউ যদি কাউকে ভালো কাজের দিকে ডাকে, মানে ভালো কাজের পরিবেশ তৈরি করে দেয়, তাহলে ওই মানুষ যাকে ডাকা হলো সে নিজে ভালো কাজ করে যতটা সওয়াব অর্জন করলো, যারা ভালো কাজের পরিবেশ তৈরি করে দিল, ওরা তৈরি করে দিয়ে যতটা সওয়াব অর্জন করলো, ওরা এখানে তৈরি করার কারণে যারা ভালো কাজ করলো, আমল করলো, এই মানুষগুলোকে যত সওয়াব দেওয়া হবে, যারা তৈরি করে দিয়েছে, যারা ভালো কাজের দিকে ডেকেছে, তাদের সমান সওয়াব আল্লাহ তাআলা তাদেরকেও দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এতে করে কারো কোনো সওয়াবের কমতি হবে না। এজন্য চেষ্টা করবেন ভালো কাজ চালু করে দেয়া যায় কিনা, ভালো কাজ জারি রাখা যায় কিনা। এটাকে বলা হয় সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া। আমি সম্ভবত গত 3 মাস আগে হবে, বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম প্রবীণ আলেম শেখ সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি, আমার উস্তাজ, নরসিংদী জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মহাপরিচালক, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান। হুজুর এখন আলহামদুলিল্লাহ অনেকটা অসুস্থ হয়ে গেছে, আল্লাহ যদি হুজুরকে সুস্থ করেন, আল্লাহুম্মা আমিন। আমি ওস্তাদকে বললাম গত 3 মাস আগে অসুস্থ অবস্থায় চেয়ারে বসে কি যেন ভাবছেন। তখন আমি ওস্তাদকে বললাম যে ওস্তাদ, এই যে এইখানে জামিয়া কাসিমিয়া প্রতিষ্ঠান দাঁড়ালো, 1976 সনে এই প্রতিষ্ঠানের এখান থেকে সূচনা, প্রথম সেজদা, প্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রথম আলিফ বা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জায়গায় প্রথম দিন থেকে যখন নামাজ শুরু হয়েছে, সালাত শুরু হয়েছে, শিক্ষা শুরু হয়েছে, কোরআন তেলাওয়াত শুরু হয়েছে, ওই দিন থেকে আজ পর্যন্ত হাজার হাজার ছাত্র এখান থেকে তৈরি হয়ে বের হয়েছে, ছাত্রী বের হয়েছে, কোরআনের হাফেজ হয়েছে, আলেম হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, রাজনীতিবিদ হয়েছে, ব্যাংকার হয়েছে, দেশের খেদমত করতেছে, বিদেশের মাটিতে কাজ করছে, ব্যবসায়ী হয়েছে। আমি হুজুরকে বললাম যে হুজুর, কত নামাজি, কত আল্লাহওয়ালা জ্ঞানী মানুষ এই জায়গা থেকে বের হয়েছে। এখান থেকে বের হওয়ার পরে আবার আমরাও প্রতিষ্ঠান করেছি, আমাদের দ্বারাও আবার এরকম শত শত ছাত্রছাত্রী আল্লাহওয়ালা কোরআনের হাফেজ তৈরি হয়ে যাচ্ছে। আমি হুজুরকে একটা সমীকরণ বুঝাচ্ছি। আমি বললাম যে এই যে হুজুর, যাদেরকে আপনারা এখান থেকে সূরা ফাতিহা আলিফ লাম থেকে শুরু করে হাতে কলমে নামাজ থেকে শিক্ষা দিয়েছেন, আল্লাহকে চিনিয়েছেন, এই হাজার লক্ষ কোটি মানুষ যে প্রজন্মের পর প্রজন্ম তৈরি হচ্ছে, এরা যত নামাজ পড়বে, সেজদা দিবে, কোরআন তেলাওয়াত করবে, এরা যত আমল করবে, তাদের সমান সওয়াব আল্লাহ তাআলা আগে আপনাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। কারণ আপনারা চালু করেছেন, আপনারা জায়গা দিয়েছেন, আপনারা টাকা দিয়েছেন, আপনারা উদ্যোগ নিয়েছেন, পরিশ্রম করে কাজটা করেছেন, মানুষ তৈরি করেছেন, সাদাকায়ে জারিয়ামূলক কাজ করেছেন। এখন এটা চলতেই থাকবে, কবর কিয়ামত পর্যন্ত যতদিন থাকবে। আপনারা দুনিয়া ছেড়ে চলে গেলেও তো পাবেন। হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে বলল, এটাই হচ্ছে আমার প্রশান্তির জায়গা। জানি না ব্যক্তিগতভাবে যে ইবাদত করেছি, আল্লাহ যে তৌফিক দিয়েছেন, আল্লাহ কতটা কবুল করেন জানি না, কিন্তু আসার জায়গা হচ্ছে এই যে সাদাকায়ে জারিয়ামূলক কাজগুলো করলাম, এটার সওয়াব যদি আল্লাহ তাআলা দেয়, আলহামদুলিল্লাহ। এই যে এখানে মসজিদ হয়েছে, আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে, তাহলে প্র্যাকটিক্যাল বুঝতে পারবেন। এই মসজিদটা এখানে হয়েছে, বয়স কত হয়েছে বলেন তো দেখি? হ্যাঁ, 10 মাস। আচ্ছা, খেয়াল করেন, 10 মাস আগে কি এখানে মসজিদ ছিল? না। তাহলে একটু ভালো করে বুঝেন, সহজে বুঝতে পারবেন। 10 মাস হলো এখানে মসজিদ হয়েছে। এখানে যেদিন প্রথম সেজদা শুরু হয়েছে, যেদিন মানুষ এই জায়গায় প্রথম সেজদা দেওয়া শুরু করেছে, আপনারা যারা 5 ওয়াক্ত নামাজের সেজদা দেন, আমরা জুমার নামাজের সেজদা দেই, কোরআন তেলাওয়াত করি, এই যে হাজার হাজার লক্ষ কোটি রুকু, সেজদা, কোরআন তেলাওয়াত, আল্লাহু আকবার, জিকির আজগার এই জায়গায় হচ্ছে, আমরা সবাই মিলে নামাজ পড়ে যতটা সওয়াব পাবো, যারা উদ্যোগ নিয়ে জায়গা দিয়ে টাকা পয়সা খরচ করে যারা মসজিদ করেছে, আমাদের সমান সওয়াব আল্লাহ তাআলা আগে তাদেরকে দিবেন। লা ইয়ানকুসু যালিক মিন উজুরহিম শাইআ, লা ইয়ানকুসু যালিক মিন উজুরহিম শাইআ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এতে করে কারো কোনো সওয়াবের কমতি হবে না। আল্লাহর কি সওয়াবের ঘাটতি আছে নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কি সওয়াব দিলে কি কমে যাবে নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। কারো কোনো সওয়াবের কমতি হবে না। এই জন্য এই দুনিয়াতে প্রশান্তির একটা জায়গা হচ্ছে, যে যত বেশি পারে সাদকায়ে জারিয়ার কাজ করবেন।
আপনি মারা গেলে ওই কাজটা চালু থাকলে অটোমেটিক্যালি আপনি সওয়াব পেতেই থাকবেন, কবরে সওয়াব যেতেই থাকবে। যারা এখানে মসজিদ করেছে, জায়গা দিয়েছে, ওনারা যদি দুনিয়াতে নাও থাকে, এই মসজিদে যতদিন পর্যন্ত সালাত হবে, কোরআন তেলাওয়াত হবে, যত একেবারে কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ এটা জারি রাখেন, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তাআলা ওনাদেরকে সওয়াব দিতেই থাকবেন। এই যে আমাদের বাংলাদেশে মসজিদের দেশ, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ কিসের দেশ? মসজিদের দেশ। কত মানুষ দুনিয়াতে নেই, জায়গা দিয়েছে, প্রথম একটু জায়গা দিয়েছে, মাদ্রাসা করেছে, মক্তব চালু করেছে, আজকে ওনারা নাই, কিন্তু সওয়াব কিন্তু অটোমেটিক্যালি পাচ্ছে। এই জন্য বন্ধুগণ আমার, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এরকম ভালো কাজ চালু করার। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে যে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, যেই কোরবানির ঘটনা সুন্নাহ হিসেবে আমরা পালন করে থাকি, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহর কাছে বলেছিলেন যে আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আমি আগের একটা জুমায় বলেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা করেছিলেন কখন? সন্তান দুনিয়াতে আসার আগে না পরে? আগে দোয়া করেছিলেন। তার মানে আমরা যারা দাম্পত্য জীবন আমাদের যাদের শুরু হবে, বাসর সজ্জা থেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সলিহিন। জীবন যখন শুরু হবে, বৈবাহিক জীবন যেদিন থেকে শুরু হবে, ওই দিন থেকেই হাজব্যান্ড ওয়াইফ মিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন। আমাদের দাম্পত্য জীবন শুরু, আয় আল্লাহ আপনি আমাদেরকে নেককার সন্তান দিয়েন, সুস্থ সন্তান দিয়েন, সবল সন্তান দিয়েন, দিনদার সন্তান দিয়েন। ছেলে দিলেও যাতে নেককার হয়, ছেলে দিলেও যাতে সুস্থ হয়, মেয়ে দিলেও যাতে সুস্থ হয়, মেয়ে দিলেও যাতে নেককার হয়। এভাবে আল্লাহর কাছে নেককার সন্তান চাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান দুনিয়াতে আসার আগে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আর আমরা দোয়া করি সন্তান নষ্ট হয়ে যাওয়ার পরে, বিপথে চলে যাওয়ার পরে। নো, আগে থেকে দোয়া করা শুরু করতে হবে। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে কোরবানি করার যে ব্যাপারটা, এটা আসলে কি ছিল? আল্লাহ তাআলার কি এখানে কোনো দরকার আছে যে ইব্রাহিম তুমি তোমার সন্তানকে জবাই করো? আচ্ছা, সন্তানকে জবাই করে আল্লাহর কি লাভ? আল্লাহর কি দরকার যে সন্তানকে জবাই করো? এটা কি আল্লাহ এরকম যে হ্যাঁ তুমি সন্তানকে জবাই করো, এটা দেখে আমার ভালো লাগবে, ব্যাপারটা এরকম? আসলে ঘটনাটা কি? কেন আল্লাহ তাআলা বললেন যে সন্তানকে তুমি জবাই করো? মূলত ঘটনাটা হচ্ছে ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ বলছে এটা হচ্ছে সুস্পষ্ট পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এটা পরীক্ষা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এটা পরীক্ষা। দুজনেই যেহেতু নবী, বাপ বেটা দুজনের জন্য আল্লাহ তাআলা এই ঘটনাটা পরীক্ষা স্বরূপ দিয়েছেন। মূলত এটা পরীক্ষা। এখন এই যে পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা এটা করলেন, এখন এটা আমাদের জন্য অনুকরণীয়, এটা আমাদের জন্য আদর্শ, এটা আমাদের জন্য সুন্নাহ। এখন আল্লাহ তাআলা আমাদেরকে বললেন ঠিক আছে তোমরা এক কাজ করো, তোমাদেরকে পশু জবাই করার সুন্নাহ, পশু জবাই করার পদ্ধতি আমি তোমাদের জন্য চালু করে দিলাম। আমাদের দেশে ভালো করে কথাটা বোঝেন, আমাদের দেশের মানুষ শুধু কোরবানির ওয়াজ করি, শুধু কোরবানির ওয়াজ করি, মূলত শুধু খাওয়ার ওয়াজ করি। কোরবানি মানে খাওয়া, কোরবানি মানে খাওয়া, কোরবানি মানে খাওয়া। এছাড়া বাংলাদেশের মানুষ কোরবানি বলতে আর কিছু বোঝে না। আসলে কোরবানি মানে খাওয়া না, কোরবানি মানে পরীক্ষা। যখনই কোরবানির ঈদ আমাদের সামনে আসবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমানওয়ালা, তোমরা যারা ইব্রাহিম নবীর উত্তরসূরি, তোমরা যারা ইসমাইল নবীর উত্তরসূরি, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি, তোমাদেরকে স্মরণ করিয়ে দেই, তোমরা যারা ইমানদার, পরীক্ষা শুধু ইব্রাহিম নবীর জীবনে এসেছে এরকম না, ইমানওয়ালা যারা আছে তোমাদের জীবনেও পরীক্ষা আসবে এবং ওই পরীক্ষায় তোমাদেরকে উত্তীর্ণ হওয়া লাগবে। এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য কোরবানি বারবার ঘুরে আসে। আমাদের জীবনে পরীক্ষা আসবে, আল্লাহ তাআলা আমাদের জীবনে পরীক্ষা করবেন। যদি এই সিস্টেম চালু থাকতো যে হ্যাঁ প্রত্যেক কোরবানি ঈদের সময় সন্তান যার আছে তারই সন্তান জবাই করতে হবে, তাহলে বোঝা যাইতো যে কয়জন মানুষ আল্লাহর জন্য কোরবানি করি। কোরবানি মানে পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বিভিন্নভাবে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিভাবে? ক্ষুধা দিয়ে, ভয় ভীতি দিয়ে, অভাব অনটন দিয়ে, বিপদ আপদ বালা মুসিবত দিয়ে, বিভিন্নভাবে, কখনো সন্তান দিয়ে, কখনো না দিয়ে, কখনো সম্পদ দিয়ে, কখনো ছিনিয়ে নিয়ে, বিভিন্নভাবে জেল, জুলুম, জরিমানা, অত্যাচার, বিভিন্নভাবে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। এখন দেখেন তো কয়জন মানুষ পরীক্ষা দিচ্ছেন? আমরা কয়জন পরীক্ষা দিছি ঈমানের কারণে? আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন।
তোমরা কি মনে করেছো যে এই কথা বলবা যে হ্যাঁ আমার নাম সিফাত হাসান, আরে আমার নাম ইকবাল, আরে আমার নাম আব্দুর রহমান, আমার নাম এই আব্দুল জব্বার, আমার বাবা মুসলমান, মুখে লম্বা দাঁড়িয়ে আছে, আমার মা মুসলিমা নারী, আমি একজন খাঁটি ইমানদার। আল্লাহ বলছেন নো, এই কথা বললেই কি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? বরং ইমানের দাবিতে আসলেই তোমরা ইমানদার কিনা আমি আল্লাহ এটা অবশ্যই পরীক্ষা করে দেখব। কয়জন পরীক্ষা দিচ্ছেন বলেন তো? ইমান আনার কারণে, ইমান আনার কারণে, শুধু ইমানের কারণে এই পর্যন্ত আজকে 80 বছর বয়স, 70 বছর বয়স, 50 বছর বয়স, ইমানের কারণে জেলে গেছেন কয়জন ব্যক্তি? হাত উঠান। ইমানের দাবির কারণে জেলে গেছেন, রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে, বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, আপনাকে বিভিন্নভাবে অপমান করা হয়েছে, লাঞ্ছনার শিকার করা হয়েছে, কয়জন? নাই, নাই। পরীক্ষার সম্মুখীন হবেন। আমি একটা কথা বলে দেই, ইমানের দাবি, ইমানের দাবি হচ্ছে মানুষ ব্যক্তি জীবনে আল্লাহকে মানবে, পারিবারিক জীবনে আল্লাহকে মানবে, সামাজিক জীবনে আল্লাহকে মানবে, রাষ্ট্রীয় জীবনে মনে হয় আল্লাহরে মানার দরকার নাই, নাকি দরকার আছে? না, মাশাআল্লাহ, তো জানেন আপনারা। এখানে আমরা যারা আছি, আমরা তো অন্য ধর্মের কেউ নাই, আছি কোনো ভাই? আমরা সবাই মুসলিম না? আমরা সবাই ইসলাম ধর্মের না? রাষ্ট্রীয় জীবনেও মানুষ আল্লাহকে মানবে, রাষ্ট্রীয় জীবনেও মানুষ কালেমার ডিমান্ড পূরণ করে চলবে, রাষ্ট্রীয় কোরআনেও মানুষ কোরআনের বিধানগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করবে। আজকের পর থেকে 3 মাস সময় দিলাম। আজকের পর থেকে প্রত্যেকটা মানুষ, আমরা এখানে যারা আছি, মসজিদ থেকে বের হয়ে এখন থেকে আমাদের একটা সংগ্রাম চলবে যে আমরা যারা কালেমাওয়ালা ইমানদার, আমরা যারা কোরআন হাদিসে বিশ্বাস করি, শুধুমাত্র আল্লাহ তাআলা ব্যক্তি জীবনের জন্য কোরআন দেয় নাই, পারিবারিক জীবনের জন্য দেয় নাই, সামাজিক জীবনের জন্য দেয় নাই, বরং কোরআনে আল্লাহ তাআলা ব্যক্তি জীবনের কথা বলেছেন, পারিবারিক জীবনের কথা বলেছেন, সামাজিক জীবনের কথা বলেছেন, রাষ্ট্রীয় জীবনের কথা বলেছেন। ব্যক্তি জীবন আমার কোরআন দিয়ে চলবে, পারিবারিক জীবন আমার কোরআন দিয়ে চলবে, সামাজিক জীবন আমার কোরআন দিয়ে চলবে। ব্যক্তি জীবন যেরূপ কোরআন দিয়ে চলে, পারিবারিক জীবন যেরূপ কোরআন দিয়ে চলবে, সামাজিক জীবন যেরূপ কোরআন দিয়ে চলবে, রাষ্ট্রীয় জীবনটাও তদ্রূপ কোরআন দিয়েই। নাকি আমরা মিলে দিলে চালাবো কোরআন ছাড়া? 3 মাস সময় আপনাদেরকে বেঁধে দিলাম। এই মসজিদের মহিলা সহকারে যারা মুসল্লি আছেন, আজ থেকে বাহিরে গিয়ে আওয়াজ উঠাবেন, আমরা চাই আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ জীবনের মতো রাষ্ট্রীয় জীবনটাও কোরআন অনুযায়ী চলুক। 3 মাস সময় দিলাম, এই দাবিটা মাঠে ময়দানে নিয়ে কাজ করা শুরু করেন। 3 মাস দেওয়া লাগবে না, 1 মাস দেওয়ার পরে আপনাকে মৌলবাদী ট্যাগ দিয়ে বসে রাখবে। 1 মাস পরে আপনারা বলবে আপনি মৌলবাদ, আপনি জঙ্গিবাদ, হয় আপনি রাজাকার বানাইবো, 14 গোষ্ঠী রাজাকার বানাইবো, জঙ্গিবাদ বানাইবো, মৌলবাদ বানাইবো, সন্ত্রাস বানাইবো। আমি বলে গেলাম 3 মাস সময় দিলাম। আজকে থেকে শুধু এই কথা বলেন, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে ব্যক্তি জীবনের মতো, শুধু দাবিটা মাঠে ময়দানে তুলে ধরেন। আপনার 14 গোষ্ঠী হয় মৌলবাদ বানাইবো, রাজাকার বানাইবো। এরপরে যদি এই দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেন, আপনার উপরে জেল আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে আপনার উপরে। শুধু নামাজ পড়লে সমস্যা নাই, শুধু রোজা রাখলে সমস্যা নেই, যাকাত দিলে সমস্যা নেই, হজ করলে সমস্যা নাই, কিন্তু যখনই আপনি বলবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ শুধু ব্যক্তি জীবনে থাকবে না, শুধু পরিবারে থাকবে না, শুধু সমাজে থাকবে না, বরং লা ইলাহা ইল্লাল্লাহ গোটা দেশকে নিয়ন্ত্রণ করবে। শুধু দাবিটা পেশ করেন, দেখেন এরপর থেকে আপনার উপর ইমানি পরীক্ষা আসা শুরু হয়ে যাবে। শুধু নামাজ রোজা করলে ইমানি পরীক্ষা আসবে না, এটা হচ্ছে ইমানি পরীক্ষার একটা ধরন। আরেকটা তো আছে ক্ষুধা, ভয়, ভীতি, এগুলো তো আছেই। এই জন্য বন্ধুগণ আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, ইসমাইল আলাইহিস সালাতু সালাম, এটা ছিল ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, বাপ বেটার জন্য পরীক্ষা। এই পরীক্ষা আমাদের জীবনে আসবে। কোরবানি আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, তোমরা যারা কালেমাওয়ালা ইমানদার যারা, তোমাদেরকেও এই পরীক্ষার সম্মুখীন হতে হবে, হওয়া লাগবে। এই জন্য এই শিক্ষা থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের জীবনকে, যাতে আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষা আসলে আমরা ধৈর্য হারা না হয়ে যাই, ওই পরীক্ষাকে মেনে নেই এবং সে অনুযায়ী আমরা পথ চলি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।